হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালোই আছি। আজকে তোমাদের চিলি প্রন করে দেখাবো। তার জন্য যা যা নিয়েছি সেগুলো তোমাদের প্রথমে দেখিয়ে দিই। চিংড়ি মাছ, আদা, কাঁচা লঙ্কা, চিনি নিয়েছি, সসের মধ্যে টমেটো সস, সয়া সস, ক্যাপসিকাম, আদা বাটা, এখানে রসুন দেব না যেহেতু চিংড়ি মাছের ফ্লেভারটা তাহলে চলে যাবে, পেঁয়াজ কুচনো, 2 রকমের লঙ্কার গুঁড়ো। প্রথমে চিংড়ি মাছটা নুন আর লেবুর রস দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। তারপর চিংড়ি মাছটার মধ্যে আদা বাটা দিয়ে আর একটু সময় রেখে দেব। তারপর মাছগুলোকে হালকা করে কড়াইয়ে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না, এখানে হালকা করেই ভেজে তুলে নেব। চিংড়ি মাছটা চিলি প্রনে চিংড়ি মাছটা বেশ একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকলেই খেতে ভালো হয়। ঠিক এই রকম ভাবে ভেজে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দেব। তেলের মধ্যে প্রথমে আদা কুচি দেব। আদা কুচিটা একটু ফ্লেভার উঠলে তারপর পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভেজে নেব। হালকা ভাজা যখনই হবে তারপর আমি ক্যাপসিকামগুলো দেব। ক্যাপসিকামগুলো কিন্তু বেশি ভাজবো না। এরপর এতে লবণ 1 চামচের মতন দিয়ে দেব। লবণ দিয়ে দেওয়ার পর ক্যাপসিকামটা অনেকটাই নরম হয়ে আসবে। তারপর দেব আদা বাটা। এবার এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দুটোই দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে বেশ সুন্দর লাল রংটা হয় এবং খেতেও টেস্ট হয়। এবার এতে সয়া সস 2 চামচ আর টমেটো সস 3 চামচের মতন দিয়ে জল দিয়ে গুলে নেব। সেটা কড়াইতে এবার দিয়ে দেব। তারপর কিছু কাঁচা লঙ্কা এতে দিয়ে দেব। 2 চামচের মতন কর্নফ্লাওয়ার এতে গুলে রেখে দেব। এবার কড়াইতে ঢাকা দিয়ে দেব। 5 মিনিটের মতন ঢাকাটা রেখে তারপর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে মাছগুলো এতে ভাজা যে চিংড়ি মাছগুলো রয়েছে সেই ভাজা চিংড়ি মাছগুলো এতে দিয়ে দেব। দিয়ে দেবার পর সামান্য একটু জল দেব। দিয়ে তারপর আবারও একটু এটা ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিটের মতন রেখে দেব। এবার ঢাকাটা খুলে তারপর যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা এতে দিয়ে দেব। এবার যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। ফোটানোর পর যখন এটা বেশ ঘন মতো হয়ে আসবে তখন এতে 1 চামচের মতন চিনি এতে দিয়ে দেব। দিয়ে আর একটু ভালো করে এটা ফুটিয়ে নিতে হবে। তারপর এতে কিছু কাটা টমেটো ও ধনেপাতা দিয়ে কিছুক্ষণের জন্য গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব। চিলি প্রন আমাদের একদম সার্ভ করবার জন্য রেডি হয়ে গেছে। এটা খেতে খুবই ভালো হয়। ভাত, রুটি সব কিছুর সঙ্গেই এটা খাওয়া যায়। শীতকালে রাতের ডিনারে যদি এটা হয় তাহলে খুবই ভালো হবে। চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।